আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ঈদ ব্লগ নিয়ে। আর এবারের ঈদটা কেন এত বেশি স্পেশাল এটাই শেয়ার করব আজকের ব্লগে। আপনারা অনেকেই জানেন যে আমার দুইটা মেয়ে আর বড় মেয়ে থাকে দেশের বাইরে, ওখানে লেখাপড়া করে। তো সেই জন্য সে বেশ কিছু বছর ধরে দেশে আসতে পারছে না। তো ওকে ছাড়া আমাদের ঈদটা একদমই ভালো কাটে না। এবার যেহেতু সে দেশে আছে এই জন্যই এবারের ঈদটা একটু বেশি স্পেশাল। বের হতে হতে বিকেল হয়ে গেল। তো যাওয়ার সময় আমরা হাতিঝিলে থামলাম ছবি তোলার জন্য। আর হাতিঝিলে কি সুন্দর লাগছিল, একদম মানে ওয়েদারটা সুন্দর ছিল, অনেক বাতাস। আর এখানে এত ভিড় হয়, ভিড়ের জন্য ছবি তোলাই খুব ঝামেলা হয়ে যাচ্ছিল। খালি সামনে দিয়ে লোক যাচ্ছিল বারবার করে, তার মাঝেই আমরা ছবি তুলে নিলাম। ওর বাবাও ছবি তুলে দিচ্ছিল। আর এই দেখেন কতগুলো ছেলে ছবি তুলছিল আমাদের গাড়ির সাথে। তো ফটোশ্যুট শেষ করে আমরা চলে গেলাম আমার ননাসের বাসায়। ওখান থেকে রওনা হতে হতে প্রায় সন্ধ্যা। তো চলে গেলাম মানিকগঞ্জে। তো মানিকগঞ্জের কথা মনে হলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার ছোটোবেলার ঈদের দিনগুলো এত বেশি মজার ছিল। ছোটোবেলায় না, ছোটোবেলা থেকে একদম আমার বাবা যতদিন বেঁচে ছিল অনেক মজার ঈদ হতো আমাদের বাসায়। আমাদের বাসায় নিয়ম ছিল 3টা গরু আর 2টা ভেড়া জবাই করে। তো সকালেই প্রথমেই 2টা ভেড়া জবাই করে পাঠিয়ে দিত। আমার বড় ভাবি সেটা রান্না করতো। আর সেই রান্না এতই মজা হতো, আমাদের সবার অনেক ফেভারিট ছিল ভেড়া। মানে কিছুক্ষণের মধ্যেই পুরা 2টা ভেড়া শেষ হয়ে যেত। আপনারা অনেকেই জানেন না, আমরা অনেকগুলা ভাই বোন, আমরা 8 ভাই 8টা ভাবি আমি একটা বোন, আমার হাজব্যান্ড এবং সবার 2টা করে বাচ্চা কাচ্চা হলেও কতগুলো ফ্যামিলি মেম্বার আমরা, এই জন্যই অনেক বেশি মজা হতো আসলে। তো ভেড়ার পরেই চলে আসতো কলিজাও একটু পরেই রান্না হয়ে যেত, কারণ কলিজা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওইটা খাওয়ার পর বড় যে ডেকোরেটরের পাতিল, ওই পাতিলে করে প্রায় 1.5-2 মণ মাংস একসাথে রান্না করতো। সেটা করতো আমার 4 নাম্বার ভাই মুকুল ভাই আর মিনু ভাই 2জন মিলে। আর আমার বাবা থাকতো তাদের মানে ডিরেকশন দেওয়ার জন্য। আমার ভাইদের রান্না অনেক মজা, আমরা ওই পাতিলের মাংস রান্না এখনও অনেক মিস করি। আর আমার সব ভাবিদের নিয়ম ছিল যে ভাবিরা সবাই একটা করে আইটেম রান্না করে খাওয়াবে, আর আব্বু এটা খেত আর ওটার ভোট দিত কেমন হয়েছে। তো এত মজার মজার খাবার হইতো। 8 জন যদি 8টা আইটেম রান্না করে আর আমি যদি একটা করি তাহলে কতগুলো হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমাদের ঈদের দিনটা পার হতো এবং অনেক আনন্দ ফুর্তি হইচই করতে করতে ঈদের দিনটা শেষ হতো। ঈদের পরের দিন আবার সবার আত্মীয় স্বজনকে দাওয়াত করা হতো। তো এভাবেই কাটতো আমাদের ঈদ। 26 বছর ধরে সেম এভাবেই আমি পালন করে আসছি ঈদ। হাফ আমার বাসায় আর বাকি হাফ ঈদ আমার বাবার বাড়িতে। আর এখন সবই আগের মতোই আছে, শুধু মাঝখান থেকে অনেকগুলা ফ্যামিলি মেম্বার চলে গেছে। আমার বাবা নেই, মুকুল ভাই নেই, হান্নান ভাই, হামিদ ভাই, আমার বড় ভাবি, এতগুলা মানুষ চলে গেছে আমাদের ফ্যামিলি থেকে। এখন সেই ঈদও আছে, সবই আছে, বাট আনন্দ অনেক কমে গিয়েছে। এই নিরানন্দের মধ্যে দিয়েও এবারের ঈদটা অনেক বেশি স্পেশাল হয়েছে। আমার সেজ ভাবি আমার সব ভাই বোন সবাইকে একসাথে করে ওখানে আয়োজন করেছে খাবার দাবারের, এবং আমরা সবাই অনেক মজা করেছি। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আর এটা হচ্ছে পাখি আমার হামিদ ভাইয়ের। এই হচ্ছে আমাদের একটা বড় উঠান, আর এটার উপরে বড় একটা টেবিল। বাট এখন লোকজন কমে গেছে আর টেবিলও ছোট হয়ে গেছে, সবাই এখন আমরা ঘরেই খাই। আর ঘরের বাইরে ঠিক এরকমই হরিণ দেখা যায় জানলা দিয়ে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।